গরিব মানুষটাকে নিচু নজরে দেখো না, গরিব বলে তাকে নিচু নজরে দেখো না, গরিব বলে তাকে তোচ্ছড় মোচ্ছড় করো না। তোমার জমিতে যারা জন্মস্তুনি করে, তুমি জমির মালিক বলে তাদের কাজে ত্রুটিতে তুমি তাদের গালিগালাজ করো না। কেননা ওরা যদি তোমার জমিতে কাজ না করত, তোমায় কিন্তু জমিদার বলে মনে হতো না। তোমার ধান তোমাকেই কাটতে হতো, তোমার ধান তোমার নিজেকেই বাঁধতে হতো, ধান তোমার নিজেই ঝাড়তে হতো। সেদিন কিন্তু তোমার জমির মালিক বলে মনে হতো না। ও দুনিয়ার দোকানদারেরা, তুমি তোমার কর্মচারীটাকে নিচু নজরে দেখো না। কর্মচারী বলে তার কাজের ত্রুটির জন্য তাকে গালিগালাজ করো না। ও যদি তোমার দোকানে কাজ না করত, তোমার চা কিন্তু তোমাকে নিজেই বয়ে নিয়ে আসতে হতো, তোমার দোকান তোমার নিজেই ঝাড়ু দিতে হতো, তোমার দোকানের ময়লাগুলো তোমায় পরিষ্কার করতে হতো, তোমার দোকানের সব কাজ তোমায় করতে হতো। সেদিন কিন্তু তোমার দোকানের মালিক বলে তোমার মনে হতো না। ঠিক কিনা? ও দুনিয়ার গাড়ির মালিকেরা, তুমি তোমার গাড়ির ড্রাইভারটাকে তোচ্ছড় মোচ্ছড় করো না, তাকে তুমি নিচু নজরে দেখো না। তার কাজের ত্রুটিতে তুমি তাকে ছোট মোটা কথা বলো না। সে যদি তোমার গাড়ি না চালাতো, তোমার গাড়ি তোমার নিজেই চালাতে হতো, তোমার গাড়ি তোমার নিজেই ধুতে হতো, নিজেকেই মুছতে হতো। সেদিন তোমাকে গাড়ির মালিক বলে মনে হতো না। ঠিক কিনা বলেন? ও দুনিয়ার টাকাওয়ালারা, ও দুনিয়ার ধনী মানুষেরা, দুনিয়ার ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, টোটোওয়ালা, এদেরকে নিচু নজরে দেখো না, এদের তোচ্ছড় মোচ্ছড় করো না, এদের মান সম্মান নষ্ট করো না। তুমি বাজার করেছো, তোমার বাজারটা বেশি হয়ে গিয়েছে। দুনিয়ার টোটোওয়ালারা যদি না থাকতো, ভ্যানওয়ালা ঠেলাওয়ালারা যদি না থাকতো, তোমার বাজার তোমার নিজেই মাথায় করে বাড়ি নিয়ে যেতে হতো, তোমার মাল তোমার নিজেই কাঁধে করে বহন করতে হতো। সেদিন কিন্তু জমিদার বলে বাবুগিরি করাটা তোমার সেদিন মানাতো না। এরা আছে বলে তোমার বাবুগিরিটা আজকে সমাজের মানুষ দেখতে পায়। অতএব না, এদেরকে তুমি নিচু নজরে দেখো না। ও দুনিয়ার জমিদার ঘরের স্ত্রীরা, ও গো বড় লোকের গিন্নিরা, ও বড় লোকের মেয়েরা, তোমার বাড়ির কর্মচারীটাকে, তোমার বাড়ির কাজের মেয়েটাকে তুমি নিচু নজরে দেখো না। ওকে না আলাদা করে দেখো না, দেখো না, দেখো না। ও যদি তোমার বাড়ি কাজ না করতো, বড় লোকের গিন্নিগিরি তোমায় করতে হতো না। তোমার হাতের চামড়া তুমি পরিষ্কার রাখতে পারতে না, ঝাড় তোমায় দিতে হতো, থালা বাসন তোমার মাজতে হতো। সেদিন তোমার গায়ের চামড়া তুমি পরিষ্কার রাখতে পারতে না। ও আছে বলেই তো তুমি বড় লোকের গিন্নিগিরি করছো। অতএব তার অপরাধটা তুমি হালকা নজরে দেখো। দেখো না, কিসের এত পাওয়ার দেখাচ্ছ? কিসের? তোমার মতো কত ফুটো মস্তান তাদের হাড় মাটি হয়ে গেছে। ঠিক কিনা বলেন? যাদের দাপটে এলাকা কাঁপতো, আজকে তারা নেই, হাড় মাটি হয়ে গেছে। ঠিক কিনা? কত টাকার মালিক তুমি? সাদ্দাদের মতো বাদশা যে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে নকল বেহেশত তৈরি করেছিল, সাদ্দাদের বেহেশতে আল্লাহ সাদ্দাতকে ঢুকতে দেয়নি।
কত ক্ষমতা তোমার, তুমি আজ ক্ষমতার বল দেখাচ্ছ। জানো নমরুদ বলেছিল ইব্রাহিম তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করব, সেই নমরুদের মতো শয়তানটাকে মারতে আমার আল্লাহর বন্দুক পিস্তল পাইপ গান কিছু লাগেনি। আল্লাহর সৃষ্টিজীবীর ভিতরে ছোট্ট একটা সৃষ্টিজীব নাম তার মশা, একটা হ্যান্ডিক্যাপ মশা দিয়ে নমরুদের মতো মস্তানটাকে আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। এই কথা বোঝেননি? তুমি কত বড় মস্তান, কাকে নিজ নজরে দেখছো? আমি হাজার হাজার টাকা ইনকাম করি, এসি ঘরে থাকি, আরামের বিছানায় থাকি, আমার হাজার হাজার টাকার ভিতরে শত শত টাকা হারাম রয়েছে। কিন্তু একটা ভ্যানওয়ালা সারা দিনে 400 টাকা ইনকাম করেছে, ওর মাথার ঘাম পায়ে ফেলা, ওর 400 টাকাটাই হালাল। আমার এই হারাম টাকায় আমি গোশত খেয়েছি, আর ওর হালাল টাকায় সয়াবিন কিনে খেয়েছে। আমার আল্লাহ বলা ডাকটা আল্লাহর পছন্দ হয়নি, ওর আল্লাহ বলা ডাকটা আল্লাহ পছন্দ করেছে। একটু জোরে বলুন ঠিক কিনা বলে? কাকে তুমি ছোট করছো? দিল্লির জুমা মসজিদ তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান স্বপ্নযোগে দিল্লির জুমা মসজিদের নকশাটা দেখলেন। সকাল হলো, সম্রাট শাহজাহান দেশের বড় বড় মেকানিক, ইঞ্জিনিয়ার, আর্টিস্টদেরকে ডাকলেন, এসো আমি রাত্রেবেলা একটা মসজিদের নকশা দেখেছি, ওই নকশাটা তোমরা কি কেউ আমার বানিয়ে দিতে পারবে? তৎকালীন জামানার বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় আর্টিস্টেরা, বড় বড় মেকানিকেরা তারা এসে তাদের মতো করে নকশা করলো, কিন্তু কোন নকশাই সম্রাট শাহজাহানের ওই স্বপ্নে দেখা নকশার সঙ্গে মিলল না। সম্রাট শাহজাহান চলে গেলেন জামানার বড় একজন আল্লাহর ওলির কাছে। জামানার আল্লাহর ওলির কাছে যে বললেন, হুজুর আমি দিল্লির বাদশা সম্রাট শাহজাহান এসেছি। ওগো আল্লাহর ওলি, স্বপ্ন যুগে আমি একটা মসজিদের নকশা দেখেছি, ওই নকশাটা আপনি কি আমাকে বানিয়ে দেবেন? আল্লাহর ওলি বলেছিলেন, ও দিল্লির বাদশা সম্রাট শাহজাহান, আমার কাছে কেন এসেছেন? আমি কেন আপনাকে মসজিদের নকশা বানিয়ে দেব? হুজুর আপনি জামানার শ্রেষ্ঠতম আল্লাহর ওলি, এজন্যই তো আপনার কাছে এসেছি। আপনি আল্লাহর মাহবুব, আল্লাহর পেয়ারা, আল্লাহর বন্ধু, এজন্য তো আপনার কাছে এসেছি। হুজুর বললেন, বাবা ও সম্রাট শাহজাহান, আমার কাছে কেন এসেছেন? চলে যান, এ জামানার শ্রেষ্ঠতম আল্লাহর ওলি, আমার চাইতে যার মর্যাদা আল্লাহ দরবারে অনেক বেশি, তিনি তো আপনার রাজ দরবারে লুকিয়ে আছেন। চলে যান, ওনার কাছ থেকে দিল্লির জুমা মসজিদের নকশাটা বানিয়ে নেন। সম্রাট শাহজাহান হতভম্ব হয়ে গেলেন, হুজুর কি বলছেন আমাকে? আমার রাজ দরবারে জামানার বড় আল্লাহর ওলি লুকিয়ে আছেন। কে তিনি? কে এত বড় আল্লাহর ওলি যিনি আমার রাজ দরবারে আছেন? পরিচয় তার জানতে পারলাম না। আল্লাহর ওলি বলে দিলেন, ও দিল্লির বাদশা সম্রাট শাহজাহান, আপনার রাজ দরবারে যিনি বাপুরজির কাজ করেন, আপনার রাজ দরবারে যিনি রান্না বাড়া করেন, আপনার রাজ দরবারে থালা বাসনগুলো যিনি পরিষ্কার করেন, থালা বাসনগুলো যিনি সাফ করেন, উনি হলেন জামানার
দুনিয়ার শ্রেষ্ঠতম আল্লাহর ওলি ও সম্রাট শাহজাহান চলে যান। উনি আপনাকে দিল্লির জুমা মসজিদের নকশাটা বানিয়ে দেবেন। তবে সম্রাট শাহজাহান, আমি যে আপনার কাছে পরিচয় বলে দিলাম, আমার নামটা যেন করবেন না। সম্রাট শাহজাহান বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। মনে মনে করছেন, খাইরে, আমার রাজ দরবারে এত বড় আল্লাহর ওলি লুকিয়ে আছেন, যিনি কিনা আমার বাপুরজির কাজ করেন, আমার রাজ দরবারে রান্না বান্না করেন। সম্রাট শাহজাহান হতভম্ব হয়ে যান। বাড়িতে চলে এসে নির্জন কক্ষে বাপুরজিকে ডাকলেন। ওগো বাপুরজি, হুজুর, আমি আপনার পরিচয় এতদিন জানতে পারিনি। অনেক বেয়াদবি করেছি আপনার সঙ্গে, কাজের ত্রুটির জন্য অনেক কথা বলেছি আপনার সঙ্গে। ওগো আল্লাহর ওলি, বেয়াদবি আমায় মাফ করুন। আমি সম্রাট শাহজাহান শাহী বিছানায় শুয়ে শাহী খানা খেয়ে যেটা করতে পারিনি, আপনি যে সেটা করে ফেলেছেন। আমি সম্রাট শাহজাহান শাহী খানা খায় শাহী বিছানায় আরাম করি, আমি আমার আল্লাহকে খুশি করতে পারিনি। আর আপনি আমার রাজ দরবারে বাপুরজির কাজ করে আপনি আমার আল্লাহকে রাজি করিয়ে ফেলেছেন। হুজুর, আমার বেয়াদবি মাফ করুন। আর আমার রাজ দরবারের থালা বাসন আপনাকে মাজতে হবে না, আর আমার রাজ দরবারের রান্না বান্না আপনাকে করতে হবে না। ও আমার মায়েরা, সম্রাট শাহজাহানের রাজ দরবারে লুকিয়ে থাকা ওই বাপুরজির চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়। ওগো সম্রাট শাহজাহান, কে আমার পরিচয় আপনাকে জানিয়ে দিয়েছে? কে আমার পরিচয় আপনাকে বলে দিয়েছে? পরিচয় যখন আপনি আমায় পেয়ে গিয়েছেন, থাকবো না, থাকবো না, চলে যাব আপনার রাজদরবার ছেড়ে। তবে যাওয়ার আগে আর একটা ব্যক্তির পরিচয় আপনার কাছে দিয়ে যাব। আপনার রাজদরবারে যিনি লুকিয়ে আছেন, তিনি হলেন জামানার শ্রেষ্ঠতম আল্লাহর ওলি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, তাহলে কর্মচারীকে দেখে নিচু নজরে দেখা যাবে? কথা বলেন। কর্মচারী বলে গরিব বলে সে কি মানুষ না? কি বলেছি? আমি আরামের বিছানায় শুয়ে যেটা করতে পারিনি, ও হয়তো সেটা করে ফেলেছে। ওর টাকাটা হালাল, আমার টাকায় হারাম ঢুকে গেছে। হারাম খেয়ে আল্লাহর ডাকলে হবে? কথা বলেন না। সমাজ আপনি জিকির করছেন, জিকির আল্লাহ আল্লাহ আল্লাহ, মসজিদে বসে, খানকায় বসে, পূজায় বসে, জিকিরের জামাতে বসে জিকির করছেন। জিকির জিকির ভালো, জিকির মানে স্মরণ, জিকির মানে স্মরণ। তবে ওই স্মরণটাই বড় স্মরণ। মসজিদে, খানকায়, ইবাদতখানায় জিকির ও জিকির যেমন ভালো, এর চাইতে আরো ভালো দাড়ি পাল্লাটা ধরার সময় খরিদ্দার আমার দিকে না দেখলেও আল্লাহ দেখছেন, এক যার্রা পরিমাণ মালে কম দেব না। ওই সময়ের জিকিরটা হলো, ওই সময়ে আল্লাহর স্মরণটা হলো এই জিকিরের চাইতে বড় জিকির। একটু জোরে বলেন। জোরে বলতে পারলেন না? কথা বলেছেন। সম্রাট শাহজাহান অবাক হয়ে গেলেন। এর পরেও আমার রাজদরবারে আর একজন ওলি আছেন। কে তিনি? পরিচয়টা একটু বলেন। বলছে পরিচয় বলবো, তবে আমার কথা বললে হবে না। কে? ও সম্রাট শাহজাহান রাজ দরবারে লুকিয়ে থাকা বাপুরজি জানিয়ে দিলেন, ও দিল্লির বাদশা সম্রাট শাহজাহান,
সকাল হলে আপনার রাজ দরবারটা ঝাড়ু দিয়ে দিয়ে যিনি পরিষ্কার করেন, সকাল হলে রাজ দরবারটা যিনি ঝাড়ু দেন, আপনার রাজ দরবারের বাথরুমগুলো যিনি পরিষ্কার করেন, সাফ করেন, সবাই আমরা যাকে মেথর বলে জানি, সবাই আমরা যাকে মেথর বলে চিনি, ও সম্রাট শাহজাহান উনি হলেন এই জামানার শ্রেষ্ঠতম আল্লাহর ওলি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন ও মায়েরা। সম্রাট শাহজাহানের চোখ দিয়ে টপ টপ করে পানি টোজা গড়িয়ে যায়। কি সর্বনাশ করলাম, কি সর্বনাশ করে ফেললাম, কাক দিয়ে আমি আমার রাজদরবারটা ঝাড়ু দেওয়ালাম, কাকে দিয়ে আমি আমার রাজদরবারের বাথরুম গুলো পরিষ্কার করালাম। উনি যে আমার আল্লাহকে এতটা রাজি করেছেন, উনি যে আমার আল্লাহকে এতটা খুশি করেছেন, যেটা আমি সম্রাট হয়েও করতে পারিনি, আমি দেশের বাদশাহ হয়েও করতে পারিনি। আল্লাহর ওলি সম্রাট শাহজাহান চলে গেলেন। আরে মেথরগিরির কাজ যিনি করেন, আল্লাহর ওলিকে নির্জন কক্ষে ডাকলেন, হুজুর আমার বেয়াদবি মাফ করে দিন, হুজুর আমার বেয়াদবি ক্ষমা করুন, আমি আপনাকে চিনতে পারিনি, না জেনে না বুঝে অনেক বেয়াদবি আপনার সঙ্গে করেছি, হুজুর আপনি আমায় মাফ করে দিন, ক্ষমা করে দিন, আপনার পরিচয় পেয়ে গেছি, আর কোনদিন সম্রাট শাহজাহানের রাজদরবার আপনার ঝাড়ু দিতে হবে না, আর কোনদিন কোন বাথরুম আপনার পরিষ্কার করতে হবে না। ওগো আল্লাহর ওলি, আমি বেয়াদবি করে ফেলেছি, আপনি আমায় মাফ করে দিন। হুজুরের রাজ দরবারে থাকা আল্লাহর ওলি যিনি মেথরগিরির কাজ করতেন, উনি বললেন, ও দিল্লির বাদশাহ সম্রাট শাহজাহান, আপনি যখন পরিচয় আমার পেয়ে গিয়েছেন, থাকবো না আর থাকবো না, আপনার রাজ দরবারে আর থাকবো না, চলে যাব এমন জায়গায় যেখানে গেলে আর আপনার সঙ্গে আপনার প্রজাদের সঙ্গে আমার কোনোদিন দেখা হবে না। ও সম্রাট শাহজাহান, বলুন না আপনি আমার কাছে কি চাইছেন? হুজুর আপনি আমাকে দিল্লির জুমা মসজিদের নকশাটা বানিয়ে দিন। উনি বলেছিলেন, ও সম্রাট শাহজাহান, দিল্লির জুমা মসজিদের নকশা বানিয়ে দিয়ে চলে যাচ্ছি, তবে আপনি আপনার রাজ দরবারে আর কোনোদিন আমায় খুঁজে পাবেন না। বাবা, এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য হলো, তাহলে মেথডটাকে নিচু নজরে কথা বলেন দেখা যাবে না, কর্মচারীটাকে না, গরিব মানুষটাকে নিচু নজরে দেখো না, গরিব বলে তাকে তোচ্ছর মোচ্ছর করো না, যার কেউ নেই তার জোরে বলে মেম্বার আছে, মেম্বার আছে, আল্লাহ আছে। যে কোন অসহায় গরিব মানুষ যখন আল্লাহর কাছে হাত তোলে দোয়া চায়, তার ওই দোয়া আল্লাহর আরশে আজিমের মাঝখানে কোনো পর্দা থাকে না, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে জোরে বলে কবুল হয়ে যায়। তবে একটা কথা মনে রাখতে হবে, গরিব বলে নীতিভ্রষ্ট হলে হবে না। মাল বাড়ানোর জন্য, সম্পদ বাড়ানোর জন্য নীতিভ্রষ্ট হলে হবে না। আমার কথা বোঝা যাচ্ছে? শরিয়তটাকে ধরুন। আমার রসুল গরিব ছিলেন, কিন্তু রসুল্লাহ ভ্রষ্ট হন। গরিব হয়েছেন তো কি হয়েছে, দুঃখ নাই।
ঠিক পাশাপাশি যদি আমি রাসূলুল্লাহর একটা হাদিস বলি, ১৫০০ বছর আগে রাসূল বলেছেন, যখন তিনটে জিনিস তোমরা দেখবে, ওই সময় দুনিয়ায় বেঁচে থাকার চাইতে মরে কবরে আসাটা তোমাদের জন্য ভালো। নাম্বার 1, রাসূল বলেছেন যখন নেতা অযোগ্য হবে। 2 নম্বরে রাসূল বলেছেন ধনী যখন কৃপণ হবে। 3 নম্বরে রাসূল বলেছেন সমাজের নেতৃত্বের কাজ যখন নারীর হাতে অর্পণ করা হবে। পুরুষ যখন নারীকে মোড়ল বানিয়ে নিজে নারীর গোলামি করবে, ওই সময়ে দুনিয়াতে বেঁচে থাকার চাইতে মরে কবরে আসাটাই ভালো। ভুল বুঝবেন না, আমি কাউকে মরতে বলিনি। কেন ভালো? ওই সময়েতে একের পর এক তোমাদের উপরে আল্লাহর গজব নাজিল হবে। এ হাদিসের ব্যাখ্যাতে মুহাদ্দিসরা লিখেছেন, একটা হাড়ের সুতো কেটে গেলে হাড়ের পুঁথিগুলো যেমন একের পর এক জমিনে পড়ে যায়, ঠিক তথৈগত ওই সময়ে তোমাদের উপরে একের পর এক আল্লাহর গজব নাজিল হবে। সময়টা কি এসেছে বলে মনে হয়? জি, আজকে রাসূলুল্লাহ যে 3টি কথা বললেন, এ সমাজের জাহেল যারা, সমাজের মূর্খ যারা, নাম লিখতে কলম ভেঙে ফেলে যারা, সমাজের নেতৃত্বের চেয়ারগুলো বেশিরভাগ আজ তাদের দখলে। ঠিক কিনা বলেন? দেশের নেতৃত্বের চেয়ার আজ তাদেরই দখলে। এ সমাজের আর এ জামানার হাইব্রিড মাতাল যারা, তারাই হয়েছে এ জামানার সবচাইতে বড় বড় লিডার। সত্য না মিথ্যা? ভাই, মাতালের হাতে যদি গাড়ির স্টিয়ারিং থাকে, ও গাড়ি রাস্তায় চলবে না, খানায় যাবে। কথা বলেন। আপনি যদি সমাজের ধর্মীয় দিকটা দেখেন, তো মসজিদ বলুন আর মাদ্রাসা বলুন, ধর্মীয় জায়গাগুলোতে আজকে নেতৃত্ব দিচ্ছে তারাই সমাজের সবচাইতে বড় বড় হারামখোর যারা, তারাই হয়েছে মসজিদ মাদ্রাসা কমিটির মেম্বার। সত্য না মিথ্যা? খোঁজ নিয়ে দেখুন। কোন অটোওয়ালা, টোটোওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা এরা কমিটিতে চান্স পায়নি। কোন গরিব মানুষ চান্স পায় না, খুব কম। কারণ এদের টাকা নেই। টাকা নেই মানে নাকি বুদ্ধি নেই। ভাই, আমি কাউকে টার্গেট করে কোনো কথা বলছি না। রাসূল বলেছেন অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসে সমাজের নেতৃত্ব দেবে। 2 নাম্বার, ধনী যখন কৃপণ হবে। আজকে চেয়ে দেখুন তো, সমাজের সব ধনী মানুষেরা যদি জাকাতগুলো পরিপূর্ণরূপে আদায় করত, গরিব খুঁজে পাওয়া যেত না। কিন্তু এরা মনে করেছে যে টাকা আমার, মানে আমি যা খুশি তাই করতে পারি। আল্লাহর কাছে জবাব দিতে হবে কোন রাস্তায় টাকা তুমি উপার্জন করেছো, আর তোমার উপার্জিত অর্থ তুমি কোন রাস্তায় ব্যয় করেছো। প্রত্যেকটা ব্যক্তিকে জবাবদিহি করতে হবে।
মহান আল্লাহ কোরআন পাকে সাবধান করে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খবরদার তোমাদের অর্থগুলোকে ব্যয় করো আল্লাহকে পাওয়ার রাস্তায়, খোদা ভীরুতার রাস্তায়। ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায়ের রাস্তায়, হারামের রাস্তায়, জুলুমিয়াতের রাস্তায় তোমরা তোমাদের অর্থগুলোকে ব্যয় করো না। মদিনার খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের খলিফা ছিলেন। ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন 40 দিন সে রাস্তায় শয়তান যেত না। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে হবে না? সারা রাত ওমর ঘুরতেন, আমার রাজত্বকালে আমার কোনো প্রজা কষ্টের ভিতরে আছে কিনা, আমার রাজত্বকালে একটা কুকুরের বাচ্চাও যদি না খেয়ে মরে যায়, আমি ওমর কিয়ামতের ময়দানে হিসাব দিতে পারবো না। এর নাম নেতা। আর রাসূল বলেছেন, সাহাবীরা শোনো, টাকা যার যত বেশি হিসাবও তার তত বেশি। এই ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, টোটোওয়ালা এদেরকে টাকার বলে, লাঠির বলে আর পাটির বলে গরম দেখিও না, এদের উপরে তোচ্ছড় মোচ্ছড় করো না। মনে রেখে দিও, তুমি 1.5 লাখ টাকার খাটে শুয়ে যে কাজ করতে পারোনি, এই কাঠের ভ্যানে শুয়ে 150 টাকা ইনকাম করে সে কাজ করে ফেলেছে। জোরে বলুন, একটু জোরে হবে না? আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বললেন, ফাতেমা, আমি একটু আল্লাহ পাকের কাছে দোয়া চাইব, তুমি আমার দোয়াতে আমিন বলবে। রাসূল দোয়া চাইবেন মেয়েকে সঙ্গে নিয়ে। মেয়েকে রাসূলুল্লাহ খুব ভালোবাসতেন। আমরা মেয়ে ভালোবাসি তো নাকি? কথা বলে, যে কটার হয়ে গেছে সেই কটা মাথা মারতেছে, আর যাদের হয়নি তারা বলতেছে আল্লাহ ছেলে হোক। অনেকে বিয়ে করার আগের থেকে ছেলে হওয়ার তাবিজ নিচ্ছে। মেয়ে একটা মূল্যবান নিয়ামত। মেয়ে তার বাপকে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে, দেখবেন ছেলেটাকে বিয়ে দিয়ে বৌমা এনে দিয়েছেন, আপনার পাশের ঘরে থাকে, সারাদিন একবারও খোঁজ নেয় না, কিন্তু মেয়ে শ্বশুর বাড়ি থেকে সারাদিনে 5 বার ফোন করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু সমাজে কিছু বাপ রয়েছে যারা গাদ্দার, মেয়ের সঙ্গে গাদ্দারি করে সম্পত্তি সব ছেলের নামে লিখে দিয়ে মেয়েগুলোর ফাঁকি দিয়েছে, আছে না? আল্লাহ নবী দোয়া চাইছেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমাকে গরীব করে রাখুন। ফাতেমা বললেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ এই দোয়াটা আপনি কবুল করুন। আল্লাহ নবী আবার দোয়া চাইছেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে গরিবদের সঙ্গে আমার হাসর নাসর করাবেন। নবী বলছে, আল্লাহ আমাকে গরিব করে রাখুন আর গরিবদের সঙ্গে আমার হাসর নাসর করাবেন। ফাতেমা বললেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ এই দোয়াটা আপনি কবুল করুন।
আল্লাহ নবী দোয়া চাইছেন, আল্লাহ পাক আমার সমস্ত উম্মাত উম্মাতিকে আপনি গরিব করে রাখুন। ফাতেমা এবার আর আমিন বললেন না। আল্লাহ নবী দোয়াটা আবার ঘোরাচ্ছেন, আল্লাহ পাক আমার সমস্ত উম্মাত উম্মাতিকে আপনি গরিব করে রাখুন। ফাতেমা এবারও আমিন বললেন না। আল্লাহ নবী আবার দোয়াটা ঘোরাচ্ছেন, আল্লাহ পাক আমার সমস্ত উম্মাত উম্মাতিকে আপনি গরিব করে রাখুন। ফাতেমা বললেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দোয়াটা কবুল করুন। আমার নবী দোয়াটা শেষ করলেন। ফাতেমা বললেন আব্বা জান, এতক্ষণ আপনি দোয়া চেয়েছেন, আমি আমিন বলেছি। ও আমার আব্বা জান, এবার আমি দোয়া চাইব, আমার দোয়াতে আপনাকে আমিন বলতে হবে। মেয়ের দাবি রাসূলুল্লাহ ঠেলে দিতে পারেন না। আল্লাহ রাসূল বললেন ফাতেমা ঠিক আছে, তুমি দোয়া চাও। ফাতেমা দোয়া চাচ্ছেন, আল্লাহ আমার আব্বার সব উম্মাত যদি গরিব হয়, তাহলে ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য যখন অর্থের প্রয়োজন হবে, না আল্লাহ বেঈমান গায়ের কওমদের কাছে হাত পাততে হবে না। আল্লাহ আমার আব্বার এক শ্রেণীর উম্মতকে আপনি ধনী বানিয়ে দেন। জোরে বলুন, একটু জোরে বলেন। রাসূল বললেন আল্লাহুম্মা আমিন। তাহলে নবী দোয়া চেয়েছে, ফাতেমা আমিন বলেছে, এই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে। আর ফাতেমা দোয়া চেয়েছে, নবী আমিন বলেছে, দোয়া আল্লাহর কাছে কথা বলে কবুল হয়েছে। অতএব গরিব হয়েছেন, দুঃখ নেই, আফসোস করার কিছুই নেই, রাসূলের দোয়া কবুল হয়েছে। ধনী হয়েছেন, ফাতেমার দোয়া রাসূলুল্লাহর ওসিলা করে কবুল হয়েছে। তবে আপনি টাকাওয়ালা, আপনার টাকার ভিতরে শতকরা 2.5 টাকা, হাজারে 25 টাকা, লাখে 2.5 টাকা, এটা দুনিয়ার গরিব মানুষের অধিকার। কথা বুঝেননি? এটা দুনিয়ার গরিবের হক, গরিব মানুষের অধিকার। আপনি যদি মনে করেন টাকা আমার, গরিবকে আমি দেব না, আপনি দুনিয়াতে আপনার ক্ষমতার বলে না দিতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে এই টাকার বিনিময়ে নেকি দেওয়া লাগবে। গরিবকে তৈরি থাকুন। আপনি গরিবের হককে মেরেছেন, নষ্ট করেছেন। পৃথিবীতে সবচাইতে দুটো অপরাধ হলো কঠিন, একটা হলো শিরিক করা, একটা হলো কি বলেছি শিরিক করা, আর একটা হচ্ছে হক নষ্ট করা। দুটো বড় গুনাহ। একটা হচ্ছে শিরিক করা, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করা। 2 নাম্বার হক নষ্ট করা। আসুন তাহলে আমার বক্তব্য হচ্ছে, রাসূলুল্লাহ গরিব চেয়েছেন, রাসূল গরিবদের সঙ্গে হাসর নাসর হোক, এটা আল্লাহর কাছে কামনা করেছেন। অথচ এ জামানার কিছু ধনী মানুষেরা, তারা তাদের বাড়ির অনুষ্ঠানে, তারা তাদের বিয়ে বাড়িতে, তারা তাদের কোন জায়গায় গরিব মানুষকে দাওয়াত করে না। ধনী লোকের বিয়েতে ধনী মানুষেরই দাওয়াত হয়, গরিবের দাওয়াত হয় না। কিন্তু তারা জানে না যে আমি মরে গেলে আমার কবরটা ওই প্যান্ট শার্ট নেকটাই পরা ব্যক্তিরা খুঁড়তে আসবে না, দুনিয়ার এই গরিব মানুষগুলোই কোদাল ঘাড়ে করে নিয়ে চলে আসবে আমার কবর খুঁড়তে। ঠিক কিনা বলে? এজন্য রাসূল বলেছেন, ওই মজলিসে যেও না, যেও না, যেও না যেখানে কোনো গরিবের দাওয়াত হয় না। গরিবের দাওয়াত হয় না, ওখানে যেও না, ওখানে আল্লাহর রহমত হয় না। কাকে তুমি ছোট করছো? না, রাসূল গরিব ছিলেন তো নাকি? কথা বলেন। নবী যদি চাইতেন, আল্লাহ মক্কা মদিনার জমিনকে আমার নবীর জন্য সোনা বানিয়ে দিতেন, কিন্তু না।